আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। নারী সংস্কার কমিশনের সুপারিশ বাতিলের আহ্বান জামায়াত আমিরের। জানাবো ক্ষমা ও অনুশোচনার প্রশ্নে আমলিক লীগের এখনো না। এদিকে 24 ঘন্টায় সারা দেশে বিশেষ অভিযানে গ্রেপ্তার 1642 জন। জানাবো হবিগঞ্জের তুমুল সংঘর্ষ, আহত অর্ধশতাধিক। এবং সর্বশেষ জানাবো ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে নতুন দল জনতা পার্টি বাংলাদেশ। শুনছেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নারী সংস্কার কমিশন সুপারিশের বাতিলের আহ্বান জামায়াত আমিরের। নারী সংস্কার কমিশনের সুপারিশ বাতিলে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশের জামায়াতে ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান। কমিশনের সুপারিশে কুরআন সুন্নতে খেলাফতে কিছু সুপারিশ রয়েছে বলে জানিয়েছেন তিনি। আজ শুক্রবার ময়মনসিংহের সার্কিট হাউস মাঠে দলীয় কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। জেলা ও মহানগর জামায়াতের উদ্যোগে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জামায়াত আমির বলেন, যারা এই সুপারিশ পেশ করবেন তারা এদেশের 9.5 কোটি মায়ের প্রতিনিধিত্ব করেন না। তারা যে জায়গায় সমাজকে নিয়ে যেতে চায় তা হতে দেওয়া যাবে না। স্থানীয় সরকারের বিভিন্ন জায়গায় প্রতিনিধিত্ব না থাকার কারণে জনগণ ভোগান্তিতে রয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের জামায়াতে ইসলামী আমির। তিনি বলেন, নির্বাচন কমিশনের স্বচ্ছতা ও সক্ষমতা যাচাই করে দ্রুত স্থানীয় নির্বাচন দিন। এতে জনগণ বুঝতে পারবে ইসির সদিচ্ছা কতটুকু। নির্বাচনে বিশেষ কোনো দলকে সুবিধা দিতে জনগণ তা মেনে নেবে না। ক্ষমা ও অনুশোচনার প্রশ্নে এখনো আমলিক লীগের না। ছাত্র জনতার অভ্যুত্থানে পতন হয়েছে আমলিক লীগ সরকারের। আমলিক লীগের শীর্ষ নেতাদের অধিকাংশ দেশ ছেড়ে পাইছেন, কয়েকজন আছেন কারাগারে। ছাত্র জনতার এই আন্দোলন দমাতে হত্যাযন্ত্র চালিয়েছেন শেখ হাসিনা সরকার ও আমলিক লীগের নেতারা। সরকার পতনের 9 মাস পার হলেও এই দায়ে ক্ষমা প্রার্থনা না করে অনুশোচনা করেনি আমলিক লীগ। আন্দোলনের দমনীয় ও হত্যাকাণ্ডের জন্য আমলিক লীগ যদি ক্ষমা চায় বা অনুশোচনা করেন তাহলে আমলিক লীগ রাজনীতিতে ফিরতে পারবেন, এমন একটি আলোচনা রয়েছে রাজনীতিবিদদের। অন্তর্বর্তী সরকারের কেউ কেউ এই ধরনের বক্তব্য দিয়েছেন, তবে তারা ক্ষমা চাওয়ার চিন্তায় দলটি এখনো নেই। তাদের মধ্যে কোনো অনুশোচনা কাজ করছে না এমন ইঙ্গিত পাওয়া যায় না, বরং তারা এখনো ষড়যন্ত্র নিয়েই ব্যস্ত আছেন। ক্ষমা চাওয়ার বিষয় নিয়ে রাজনৈতিক অজ্ঞ ও সামাজিক মাধ্যমে আলোচনা নিয়ে আমলিক লীগের কেন্দ্রীয় নেতা ও সাবেক তথ্যমন্ত্রী মোহাম্মদ আলী আফনান এখনো বিদেশে অবস্থান করছেন। তিনি বলেন, আমাদের সরকারের পতনের আগে অন্তর্বর্তী সরকারের সময়ে সব হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার চাই, কিন্তু অনুশোচনার প্রশ্নে রাজনৈতিক দল হিসেবে আমলিক লীগ জনগণের কাছে জবাবদিহিতা করবে। এজন্য অন্য কোনো পক্ষের প্রশ্নের জবাব দেওয়ার কোনো বিষয় না। বিদেশে অবস্থান করা দলটির আরেকজন নেতা যান, পরিস্থিতি সামলাতে তাদের কিছু ভুল ছিল এমন আলোচনাও তাদের মধ্যে আছে। দলটির অবশ্যই তারা এখনো কিছু বলেনি। তিনি উল্লেখ করেন, তাদের দলের পক্ষে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়ার সুযোগ এখনো হয়নি। তারা এখন পরিকল্পনার মাধ্যমে এগোতে চাচ্ছেন এবং অল্প সময়ের মধ্যে আনুষ্ঠানিক বক্তব্য তুলে ধরার বিষয় নিয়েও তারা আলোচনা করবেন। তবে শুরু থেকে ক্ষমা চাওয়া বা অনুশোচনার বিষয়টি দলীয় সংস্কৃতি নেই বলে মনে করেন বিশেষজ্ঞরা। তারা বলেন, বাংলাদেশে ভুলের জন্য দলীয়ভাবে ক্ষমা চাওয়া বা অনুশোচনা করার সংস্কৃতি নেই, এর আগে কোনো দল তা করেনি। আমেরিকার পাবলিক ইউনিভার্সিটি সিস্টেমের শিক্ষক সাইদ ইফতেখার আহমেদ বলেন, এখন আমলিক লীগ যে পথে হাঁটবে না, দলটি তাদের ন্যাফার্ট এবং অবস্থান নিয়েই রাজনীতিতে ফেরার চেষ্টা করছেন। এই নিয়ে তাদের আর কিছু বলার নেই। তারা ক্ষমা চাবে না বলেই দিয়েছে, তাদের ব্যবহারে তা স্পষ্ট বোঝা যাচ্ছে। এদিকে 24 ঘন্টায় সারা দেশে বিশেষ অভিযানে গ্রেপ্তার 1642 জন। সারা দেশে গত 24 ঘন্টায় পুলিশের বিশেষ অভিযান মামলায় ও ওয়ান্টেডভুক্ত 1072 জন আসামি গ্রেফতার হয়েছেন। অন্যান্য ঘটনায় গ্রেফতার হয়েছেন 570 জন। শুক্রবার পুলিশ সদর দপ্তরের আইজিপি ইনামুল হক সাগর এ তথ্য জানান। তিনি বলেন, গত 24 ঘন্টায় সারা দেশে পুলিশের বিশেষ অভিযান মামলা ও ওয়ান্টেডভুক্ত 1072 জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য গ্রেফতার 570 জন।
মোট গ্রেপ্তার করা হয়েছে ১৬৪২ জনকে। অভিযান কার্যরত একটি পিস্তল, একটি একনাল বন্দুক, ৫টি পাইপ গান, ২টি ওয়ান শুট গান, একটি ম্যাগাজিন, ৪টি রাউন্ড গুলি, ৪ রাউন্ড কার্তুজ, ৫টি চাইনিজ কুলার, একটি রামদা, ৩টি দা, একটি কিরিচ, ৩টি চাকু, একটি কাঁচি, একটি হাতুড়ি ও একটি লাঠি, ৩টি রড ও একটি কুচা ও একটি সুলফি। হবিগঞ্জে তুমুল সংঘর্ষ, আহত অর্ধশতাধিক। হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়েছে দুই পক্ষ। এতে অন্তত অর্ধশতাধিক লোকজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। শুক্রবার 8:30 থেকে 10:30 পর্যন্ত উপজেলার জলসুখা ইউনিয়নের নেরাগড় গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সংঘর্ষে আহতদের পার্শ্ববর্তী বাণিজ্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, হবিগঞ্জ সদর হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে গুরুতর 5 জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তৎক্ষণাৎ আহতদের নাম ও পরিচয় জানা যায়নি। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে গ্রামের বিএনপির নেতা আক্তার মিয়ার সঙ্গে আওয়ামী লীগের নেতা শাহজাহান মিয়া ওরফে শাহজাহান মেম্বারের লোকজনের বিরোধে চলে আছে। মঙ্গলবার শাহজাহান মেম্বারের পক্ষে একজনের পারিবারিক ঝগড়া থামাতে যান আক্তার মিয়ার পক্ষের একজন। এ সময় শাহজাহান মেম্বারের লোকজন আক্তার মিয়ার পক্ষে ওই ব্যক্তিকে মারধর করেন। এ নিয়ে 2 দিন ধরে উভয় পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এরই জেরে শুক্রবার সকাল উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে উভয় পক্ষের অর্ধশতাধিক লোক আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ। আজমরীগঞ্জ থানার ওসি এবিএম মহিদুল হাসান বলেন, বর্তমানে এই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে নতুন দল জনতা পার্টি বাংলাদেশ। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ও নিরাপদ সড়ক আন্দোলনের অন্যতম মুখ্য ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে যাত্রা শুরু করেছেন বাংলাদেশের নতুন রাজনৈতিক দল জনতা পার্টি বাংলাদেশ। শুক্রবার রাজধানীর এক হোটেলে অনুষ্ঠানে এ দলটির আত্মপ্রকাশ করেন তিনি। গর্ব মন ইনসাফের দেশ স্লোগান দিয়ে যাত্রা শুরু করেন। দলটির চেয়ারম্যান হয়েছেন ইলিয়াস কাঞ্চন নিজে। তার সেক্রেটারি জেনারেল ডাকতে রয়েছেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ। দলটির লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে জানানো হয়, মুক্তিযুদ্ধ ও 24-এর চেতনায় বিশ্বাসী এবং গণমানুষের অধিকার প্রতিষ্ঠিত তাদের প্রধান লক্ষ্য। নতুন দল গঠনের প্রসঙ্গে ইলিয়াস কাঞ্চন বলেন, রাজনৈতিক নতুন কিছু না, আমি অনেক দিন ধরে জনসেবা করছি, এবার সেটা একজন সংগ্রামী কাঠামোর মাধ্যমে আনছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে এবং দেশের 300টি আসনে প্রার্থী দেওয়ার পরিকল্পনা রয়েছে। নতুন দলটির রাজনৈতিক শিক্ষক, সাংবাদিক, সাবেক আমল ও সমাজকর্মীরাও রয়েছে বলে জানান এ সময় জনপ্রিয় এক চিত্রনায়ক। তার দাবি, বিদ্যমান দলগুলোর প্রতি জন আস্থা কমে যাওয়ায় দেশের মানুষের বিকল্প নেতৃত্ব সন্ধান করছে, আর জনতা পার্টি বাংলাদেশ সেই চাহিদা পূরণে ভূমিকা রাখবে। অনুষ্ঠানে দলটির কেন্দ্রীয় কার্যকরী কমিটির নাম উদ্ভাবন করেন ইলিয়াস কাঞ্চন। জানা গেছে, নতুন এই দলটি নির্বাহী চেয়ারম্যান ও মুখপাত্র করা হয়েছে সরোয়ার মিলনকে, ভাইস চেয়ারম্যান করা হয়েছে রফিকুল হক হাফিজ, সিনিয়র অ্যাডভোকেট ও বিএম ওয়ারজিদ রহমান, রেনা আলাম, অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল এম এ ইউনুস, সৈয়দ আজিজুল নাহার, গোলাম মেহরাজ, ব্রিগেডিয়ার জেনারেল অফ কামরুল ইসলাম এবং নির্মল চক্রবর্তীকে। নির্বাহী কমিটির আরও রয়েছে সিনিয়র যুগ্ম মহাসচিব এম আসাদুজ্জামান, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট এবিএম রফিকুল হক তালুকদার, রাজা আলামিন রাজু, অ্যাডভোকেট শিউলি সুলতানা রুবি, নাজমুল হাসান, জামাল উদ্দিন, শাহজাদ হোসেন, আসাদুজ্জামান ও জাকির হোসেন লিন্টু। দলটির সমন্বয়কারীদের দায়িত্ব পেয়েছেন নুরুল কাদের সহ সমন্বয়কারী অ্যাডভোকেট জাহাঙ্গীর, জাকির হোসেন ও ফাতেমা বেগম। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত দিন এবং আমাদের পাশে থাকার জন্য পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ।